জয় গুরুদেব, জয় বামদেব, জয় তারামা। অমৃত কথা চ্যানেলের পক্ষ থেকে সকল শ্রোতাদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। যদি সম্ভব হয় অমৃত কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, এটাই আমাদের প্রার্থনা। ওম নমঃ শিবায়। আজ আমি আপনাদের কাছে শ্রী দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটি শ্রী জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে আলোচনা করব। শ্রী কেদারনাথ। পুরাণ এবং শাস্ত্র গ্রন্থগুলিতে শ্রী কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গের মহিমা বারংবার বর্ণনা করা হয়েছে। এই জ্যোতির্লিঙ্গ নগাধিরাজ হিমালয়ের কেদার নামক শৃঙ্গে অবস্থিত। এখানকার প্রাকৃতিক শোভা অত্যন্ত সুন্দর। এই শৃঙ্গের পশ্চিম ভাগে পুণ্যবতী মন্দাকিনী নদীর তটে অবস্থিত কেদারেশ্বর মহাদেবের মন্দির স্বতঃস্ফূর্ত রূপে আমাদের ধর্ম এবং আধ্যাত্মের পথে অগ্রসর হওয়ার বার্তা দেয়। শৃঙ্গের পূর্ব দিকে অলকানন্দার সুরম্য তটে বদ্রীনাথের পরম প্রসিদ্ধ মন্দির অবস্থিত। অলকানন্দা এবং মন্দাকিনী এই দুটি নদী নিচে রুদ্রপ্রয়াগে এসে মিলিত হয়। উভয় নদীর সংযুক্ত ধারা আরও নিচে দেবপ্রয়াগে এসে ভাগীরথী গঙ্গার সঙ্গে মিলিত হয়। পতিত পাবনী গঙ্গায় অবগাহনকারী ব্যক্তিগণ শ্রী কেদারেশ্বর ও শ্রী বদ্রীনাথের চরণ ধৌতকারী জল স্পর্শ করার সুযোগ সহজেই পেয়ে যান। পুরাণে এই অতীব পবিত্র পুণ্য ফল প্রদানকারী জ্যোতির্লিঙ্গ স্থাপনের বিষয়ে বলা হয়েছে যে অনন্ত রত্নের জনক, অত্যন্ত পবিত্র তপস্বী ঋষি, সিদ্ধ ও দেবগণের বাসভূমি পর্বতরাজ হিমালয়ের কেদার নামক অত্যন্ত সুরম্য শৃঙ্গের ওপর মহাতপস্বী শ্রী নর ও ঋষি নারায়ণ অনেক বছর ধরে ভগবান শিবকে প্রসন্ন করার নিমিত্ত অত্যন্ত কঠোর তপস্যা করেন। কয়েক সহস্র বছর ধরে তারা অনাহারে এক পায়ের ওপর দাঁড়িয়ে শিব নাম জপ করতে থাকেন। এই তপস্যার জন্য সারা বিশ্বে তাদের নিয়ে আলোচনা হতে থাকে। দেবতা, ঋষি, মুনি, যক্ষ, গন্ধর্বগণ সকলেই এদের সংযম ও সাধনার প্রশংসা করতে থাকেন। বিশ্বের পিতামহ ব্রহ্মা এবং পালনকারী ভগবান বিষ্ণুও মহাতপস্বী নর ও নারায়ণের ভূয়সী প্রশংসা করতে থাকেন। শেষে আশুতোষ, ভূতপাবন, ভগবান শঙ্কর তাদের কঠিন সাধনায় প্রসন্ন হলেন। তিনি প্রত্যক্ষভাবে প্রকটিত হয়ে এই দুই ঋষিকে দর্শন দিলেন। নর ও নারায়ণ ভগবান ভোলানাথের দর্শন লাভে ভাববিহ্বল হয়ে আনন্দে উদ্বেলিত হলেন এবং নানা প্রকার পবিত্র স্তুতি ও মন্ত্র দ্বারা শিবের পূজা ও অর্চনা করলেন। ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে তাদের বর প্রার্থনা করতে বললেন। এই কথা শুনে তারা ভগবান শিবকে বললেন, হে দেবাদিদেব মহাদেব, আপনি যদি আমাদের ওপর প্রসন্ন হয়ে থাকেন তাহলে ভক্তদের কল্যাণের জন্য
আপনি কৃপা করে সদা সর্বদা আপনার স্বরূপে এখানে প্রতিষ্ঠিত হন। আপনি এই স্থানে বাস করলে এই স্থান সর্বপ্রকারে অত্যন্ত পবিত্র হয়ে যাবে। যেসব ভক্ত এখানে এসে আপনাকে দর্শন ও পূজা করবেন তারা আপনার অবিনাশী ভক্তি প্রাপ্ত হবেন। প্রভু, আপনি মানুষের কল্যাণ ও উদ্ধারের নিমিত্ত আমাদের প্রার্থনা স্বীকার করে অবশ্যই আপনার স্বরূপে এই স্থানে অধিষ্ঠিত হবেন। তাদের প্রার্থনা শুনে ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে সেই স্থানে বাস করা স্বীকার করলেন। হিমালয়ের কেদার নামক শৃঙ্গের উপর অবস্থিত হওয়ায় এই জ্যোতির্লিঙ্গকে শ্রী কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে অভিহিত করা হয়। ভগবান শিবের কাছে বর প্রার্থনা করে নর ও নারায়ণ এই জ্যোতির্লিঙ্গ ও পবিত্র স্থানের বিষয়ে যা কিছু বলেছেন তা সবই অক্ষরে অক্ষরে সত্য। এই জ্যোতির্লিঙ্গের দর্শন, পূজা এবং এই স্থানে স্নান করলে ভক্তদের লৌকিক ফল প্রাপ্তির সঙ্গে সঙ্গে অচল শিব ভক্তি এবং মোক্ষ লাভও হয়। আমার বলায় কোনো ভুল ত্রুটি থাকলে আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। জয় তারা, জয় বাম।